ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা। এদিন হুগলির আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেখান থেকেই একাধিক প্রকল্পের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই শোনা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। প্রসঙ্গত দেব জানিয়েছিলেন তিনি তার শেষ ভাষণ দিচ্ছেন। আগামী দিনে ঘাটালের সাংসদ হিসেবে তিনি থাকুন বা নাই থাকুন, ঘাটালের মানুষের কথা যেন দিদি ভুলে না যান। আর এরপর থেকেই জল্পনা শুরু হয়, তাহলে কি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি? তাকে কি আর ঘাটালের সাংসদ হিসেবে দেখা যাবে না? কেন এমনটা কথা বললেন তিনি? কি ইঙ্গিত দিচ্ছেন? আর তারপর কেটে গিয়েছে কয়েকটি দিন, আর এরপরই তাকে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তারপরই তাকে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতেও যেতে। দেবকে পাশে নিয়ে এদিন ঘাটালের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। আরামবাগের সভা থেকে মমতা বলেন, চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সঙ্গে ঝগড়া করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে আগেই বলেছে, আর ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার মুখ্য সচিব এবং আমাদের সেচ দপ্তরের সচিবের সঙ্গে। দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছিলেন রাজনীতিকে তিনি ছাড়তে পারবেন নাকি জানেন না, তবে রাজনীতি তার পেছন ছাড়ছে না। আর এরপরই ফের একবার জল্পনা শুরু হয়, তাহলে কি নিছক কোনো অভিমান থেকেই কথা বলেছিলেন দেব? তাহলে কি আগামী দিনেও ঘাটালেই দেখা যাবে তাকে? একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভরসায় না থেকে দেব ঘাটাল নিয়ে মাস্টার প্ল্যান তৈরির আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। আর তখনই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভাই আবদার করলে তিনি তা ফেলতে পারবেন না, তাই প্রকল্পের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি সভা থেকেই। বানবাসী ঘাটালকে বাঁচাতে সংসদে একাধিকবার সরব হয়েছেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান করার দাবি তুলেছেন। অভিযোগ কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই তা হয়নি। আর আরামবাগের মঞ্চে দাঁড়িয়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন দেব, আর তা মেনেও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের আর্জি ছিল দিদির কাছে অনুরোধ কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকেই এটা ঘাটালের মানুষের স্বপ্ন, তিনি চাইছেন দিদি সেই স্বপ্ন পূরণ করুন। অন্যদিকে ভাই দেবের এই আবদার শুনেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে তিনি বলেছেন দিদির কাছে ভাই আবদার করলে দিদি তো ফেরাতে পারে না, তাই ইতিমধ্যে নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার, আর এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে, কেন্দ্রের ওপর আর ভরসা করতে হবে না। তবে দেবী চ্যাম্পিয়ন হলেন ঘাটা মাস্টার প্ল্যানের, এমনটাই ঘোষণা করলেন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মত এরপরই একেবারেই পাকাপাকিভাবে ধরে নেওয়া যায় আগামী দিনে দেবী প্রার্থী হচ্ছেন ঘাটাল থেকে। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, হুগলি।